এই স্বস্তিক আঁকছি। আমি এমনি করে গোপালের স্নানের থালা সাজাই। তোমরা সবাই কেমনি করে সাজাও? চন্দন দিয়ে থালাটাকে সাজালাম। এবার একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আমাদের এখানে ফুল সব সময় পাওয়া যায় না, তাই জন্য কোনো সময় ফুল পাওয়া যায়। আমরা যেখানে থাকি সেখানে ফুল খুব কম পাওয়া যায়, তাই জন্য ঠাকুরকে ফুল দিতে খুব অসুবিধা হয়। এই যে গোপলুকে বসালাম, এবার চন্দন দিয়ে মাখিয়ে দেব। আমি যখন চন্দন লাগাই গোপু চুপ করে বসে থাকে। এই দেখো পুরো গায়ে চন্দন লাগানো হয়ে গেছে, দেখেছ? ব্যাস, এবার আমি স্নান করিয়ে দেবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 এই যে গোপুর স্নান হয়ে গেল, এবার মুছিয়ে দেব। বসো, এই দেখো মুছিয়ে দিচ্ছি সুন্দর করে। যখন ঠান্ডা ছিল তখনও গোপুরও স্নান করতো গরম গরম জল দিয়ে। আর এখন তো গরম এসে গেছে, কোনো অসুবিধাই নেই, এখন আর গোপুর ঠান্ডা লাগে না। এই যে এখন সুন্দর সুন্দর জামা পরবে। এই যে এই এই দেখো জামা পরছে গোপলু সোনা। এই যে দেখো গোপুর জামা পরা হয়ে গেল। আজকে গুবলু এই মালাটা পরছে। এই গোপুর চুল লাগিয়ে দিলাম, মুকুট লাগিয়ে দিচ্ছি। সবাই কমেন্টসে বলো আমার গোপলুকে কেমন লাগছে দেখতে। এই যে তুলসী পাতা দিয়ে দিলাম। এই গোপুকে বিন্দি পরিয়ে দিলাম। এই যে